আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় গোঘাট থানার অদিতি ঘোষ প্রথম স্থান লাভ করে পেয়েছে ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড। অদিতি ঘোষ হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত রঘুবাটি অঞ্চলের গৌরাঙ্গবাটি গ্রামের বাসিন্দা। ওনার বাবা ইন্দ্রজিৎ ঘোষ পেশায় শিক্ষক এবং মা সুপ্রিয়া ঘোষ গৃহবধূ। অদিতি তৃতীয় শ্রেণীর ছাত্রী, পড়াশোনা করে রঘুবাটি প্রাথমিক বিদ্যালয়ে। মেদিনীপুর জেলায় অল বেঙ্গল আর্ট সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় অদিতি ঘোষ প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেছে। পেয়েছে ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড। মেদিনীপুরে আয়োজিত ভারতবর্ষ ছাড়া বাংলাদেশ, নেপাল ও ভুটানের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। 4টি দেশের অসংখ্য প্রতিযোগীর মধ্যে গ্রুপ বি বিভাগে অদিতির আঁকা ছবি বিচারকদের বিচারে সেরা নির্বাচিত হয়। বিচারকদের মতে তার শিল্পকর্ম সৃজনশীলতা, বিষয়বস্তুর গভীরতা ও শিল্প চেতনার প্রকাশ বিশেষভাবে লক্ষণীয় ছিল। পরিবার সূত্রে অদিতির বাবা ইন্দ্রজিৎ বাবু জানান যে অদিতি ছোটবেলা থেকে পড়াশোনা ছাড়াও সব বিষয়ের প্রতি আগ্রহ। তার মধ্যে ছবি আঁকাতে বিভিন্ন জায়গায় পুরস্কার লাভের ফলে আগ্রহ আরও বেড়ে গিয়েছিল, তাই অদিতি নিজের চেষ্টায় এই পুরস্কার লাভ করে। অদিতির মা সুপ্রিয়া দেবী জানান, পড়াশোনা ছাড়া প্রতিদিন নিয়ম করে সমস্ত ছবি 1 ঘন্টার মধ্যে আঁকার চর্চা করে। এছাড়া অদিতি গান, নাচ প্রভৃতি বিষয়ের প্রতি গভীর আগ্রহ দেখা যায়। বর্তমানে অঙ্কন শিক্ষক বিশ্বজিৎ ঘড়ুইয়ের কাছে শিক্ষা করছে। ভবিষ্যতে অদিতি চিকিৎসক হতে চায়। অদিতি এই পুরস্কার লাভের সাফল্য পরিবার, আত্মীয়স্বজন ও গোঘাট এলাকাবাসীর মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। অদিতি আরও সাফল্য পায় যাতে তার শুভকামনা জানিয়েছেন। হুগলি জেলার গোঘাট থেকে প্রত্যেককে নমস্কার। আমরা পেয়েছি আজকে অদিতি ঘোষকে। অদিতি ঘোষ হচ্ছে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত রঘুবাটি অঞ্চলের গৌরাঙ্গবাটি গ্রামের বাসিন্দা। বর্তমানে ওনারা বেঙ্গায় থাকেন। আচ্ছা, ওনার বাবা হচ্ছে ইন্দ্রজিৎ ঘোষ, মা হচ্ছে সুপ্রিয়া ঘোষ। আমরা পেয়েছি যে মেদিনীপুরে আয়োজিত অল বেঙ্গল আর্ট সোসাইটি আয়োজিত যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, গ্রুপ বি বিভাগে প্রথম স্থান লাভ করেছে এবং ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। সেই অদিতিকে আমরা পেয়েছি। অদিতির কাছ থেকে শুনে নেবো ও কিভাবে এরকম এই যে সাফল্য পেলো আন্তর্জাতিক ক্ষেত্রে, তার মুখ থেকেই শুনে নেবো। আচ্ছা, তো বলো, তোমার নামটা কি? অদিতি ঘোষ। বাবার নাম? ইন্দ্রজিৎ ঘোষ। মায়ের নাম? সুপ্রিয়া ঘোষ। আচ্ছা, বুঝতে পারছেন। তুমি কোন ক্লাসে পড়ো? 3। 3। আচ্ছা, তোমার যে এই যে অঙ্কনের প্রতি এত যে ইন্টারেস্ট, আসক্তি, তুমি এত ভালোবাসো, এটা কি করে এলো? তুমি ভালোবাসলে কি করে এতটা অঙ্কনের প্রতি? এইটুকু বয়স, ক্লাস 3 তে পড়ো, তুমি কি করে ভালোবাসো? ছোটবেলা থেকে আঁকা শিখতাম। ছোটবেলা থেকে আঁকা শেখো? আচ্ছা, আঁকতে খুব ভালো লাগে তো? আচ্ছা, আঁকা ছাড়া আর কি ভালো লাগে? আঁকা ছাড়া গান, নাচ, পড়াশোনা করতে। নাচও করো, গানও করো? তাহলে বুঝতেই পারছেন, অদিতি ঘোষ ক্লাস 3 ছাত্রী। সে মানে এইটুকু বয়স থেকে সব বিষয়েই পারদর্শী। সুতরাং আর আর তোমার কি কি বিষয়, তোমার তোমার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? ডক্টর হওয়ার ইচ্ছা আছে। বুঝতেই পারছেন, আমাদের ওনার এইটুকু বাচ্চা বয়স, তার এখন আঁকার অল্প বয়স থেকে যে অদিতির আঁকার প্রতি আগ্রহ এবং তার যে অধ্যবসায়, এই রকম একটা আমাদের গোঘাট অঞ্চলের, বুঝতেই পারছেন, একটা বিরল প্রতিভা আমাদের গোঘাট থানার অন্তর্গত। এই যে বিরল প্রতিভা একটা আমাদের পেয়েছি অদিতি ঘোষকে, সত্যি সত্যি মানে বিরল। কারণ এই বয়সটা থেকে যেখানে সব বিষয়ে পারদর্শী একটা অঙ্কন প্রতিযোগিতায় একটা ইন্টারন্যাশনাল, বুঝতে পারছেন যে গোল্ড অ্যাওয়ার্ড পাওয়া 4টিখানি কথা নয়। হ্যাঁ, এখানে মানে ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান এরকম দেশ থেকে বহু প্রতিযোগিনীরা এসেছিল। সেখানে একটা এই পুরস্কার লাভ, বুঝতেই পারছেন কিরকম। আচ্ছা, অদিত, তোমার কিরকম ওখানে গিয়ে কি অভিজ্ঞতা হলো বলো? তুমি যেখানে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোডে। আর ওখানে গিয়ে তোমার কিরকম লেগেছিল? কতজন ছিল? প্রচুর লোক ছিল তো? তোমার ভয় পেয়েছিল সেখানে গিয়ে? হ্যাঁ, স্যারের মেয়ে আমার পাশে বসেছিল। আচ্ছা, স্যারের মেয়েও পেয়েছিল। আচ্ছা, মানে ভয় পেয়ে যায়নি যে এত লোক কি করে আঁকবো? না, ভয় পাইনি। ভয় পাইনি তো? স্যারের মেয়ে পাশে বসেছিল। আচ্ছা, আচ্ছা, ভয় পাইনি একদম? বাবা বাইরে ছিল। আচ্ছা, আচ্ছা, সে ঠিক আছে। দেখছিল। হ্যাঁ, না সে তো ঠিক আছে। মানে তোমার এত লোক দেখে মনে হয়েছিল যে আমি পুরস্কার পাবো, এরকম কোনো কিছু মনে হয়েছিল? যে আমি সেরকম তো মনে হয়নি কখনোই। আচ্ছা, পুরস্কার পাওয়ার পর তোমার কেমন লাগলো? ভালো। ভালো। তোমার কি মনে হলো? তোমার পুরস্কার পেয়ে কি মনে হলো?
পুরস্কার পেয়ে মনে হলো যে আমি পেতাম, পেতাম মানে মানে আমি মানে কি ভাবতে কি আঁকতে পারিনি। দিয়েছিল, আঁকাটা কি বিষয়টা কি ছিল? স্বদেশ, হ্যাঁ, স্বদেশ। আচ্ছা, আদেশ। আচ্ছা, আর কি ব্যবহার করেছিলেন আঁকতে? রং, পেন্সিল হুম, আর হচ্ছে কেস, আচ্ছা, পেজ, ঠিক আছে। স্কেচ। আচ্ছা, হ্যাঁ, আমরা যেটা বলতে চাইছিলাম, অদিতি বলুন এই বয়স থেকে ওর আঁকার প্রতি আগ্রহ, ওর নাচের প্রতি আগ্রহ, ও গানের প্রতি আগ্রহ, এই এত আগ্রহ, এত এই বাচ্চা বয়স, কত বয়স হয় বলুন তো? 8 বছর 4 মাস। 8 বছর 4 মাস বয়স। তাহলে বুঝতে পারছেন এটা একটা আমরা মানে আমরা গোঘাট গ্রামবাসী হিসেবে সত্যি সত্যি খুব গর্বিত যে এইরকম একটা আমরা বাচ্চা মেয়েকে পেয়েছি, অদিতিকে পেয়েছি, যার মানে 8 বছর এই 4 মাস বয়স, সে একটা মানে বিরল প্রতিভা, একটা আঁকা, ছবি আঁকা, এই যে এত প্রতিভা, এগুলো এলো এলো কি করে আপনি বলুন, মানে কি করে এলো, এই এত ইন্টারেস্ট কি করে এলো সব দেখুন, ছোটবেলা থেকেই আমরা এভাবে ভেবেছি যে এখন কোনো কিছু একটা ছোটবেলা থেকে বেছে নিলে সেটাতেই যে সাফল্য পাবে এমন কোনো গ্যারেন্টি নাই। তাহলে যদি আমরা একটা শিশুকে শিক্ষা বা সমাজের যে বিভাগগুলো আছে প্রত্যেক বিভাগেই যেগুলো সম্ভব আমরা চালিত করতে পারি, তাহলে সবগুলোর শিক্ষা সে নিতে শুরু করলো। তারপর তার যেটা ভালোবাসার জিনিস, যেটা আগ্রহ বিস্তার করবে, সেটাকে নিয়ে বড় হওয়ার জন্য তাকে একটা অপশন দেওয়া, এই সো মেনি অপশন তাকে একসঙ্গে দেওয়ার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা বিভাগেই তাকে গাইড দেওয়া শুরু করছি। এবার যত বড় হবে, যে ক্ষেত্রটাকে তিনি নিয়ে বড় হওয়ার চেষ্টা করবে, সে বড় হবে। হ্যাঁ, সে তো ঠিকই আছে। এবারে আপনারা মানে বাবা হিসেবে ওকে প্রত্যেকটা বিষয়ে গাইড করছেন, করছি। এবারে তো বলুন ওর তো এবারে পড়াশোনার চাপ বাড়বে, মানে এতগুলো বিষয় একসাথে কি পারবে? না, আমি বলবো পড়াশোনাটা মূল। পড়াশোনাটার চারপাশে গান, নাচ, আঁকা সবই রয়েছে। এবার যদি ও পড়াশোনাটাকে করে আঁকা গানটাকে মনে হয় বেশি ভালো, তখন অপশন চয়েস করে নেবে, যেটা ভালো লাগবে সেটাকে বেশি করে জোর দেবে। শব্দ ভালো হতে পারে বা সব ব্যাপারই তার সমান আগ্রহ হবে, এটা তো মানে বোধগম্য ব্যাপার নয়। যেটা নিয়ে হবে সেটা নিয়ে আগাবে। না, ওর তো আগ্রহ হচ্ছে ভবিষ্যতে ডক্টর হওয়া। তার মানে এখনকার বুঝতে পারছেন কম্পিটিশনের বাজার, একটা ডক্টর হতে গেলে ওনাকে কত পড়াশোনা করতে হবে। সেখানে আপনি কি মনে করেন এইগুলো সব চালিয়ে যে পড়াশোনা করে ডক্টর হয় কি? আমি তো একজন শিক্ষক হিসাবে আপনার কাছে আমি চাইছি যে সমাজের কাছে বার্তা দিতে, মানে এটা সম্ভব কি সম্ভব নয়? আপনার কি মত? আমি শিক্ষক হিসেবে মনে করি যে রাজেশের চুল বাঁধে। একাধিক দায়িত্ব যে পালন করে বড় হয়েছে তারাই বড় হয়েছে। আমি এমন অনেক মহারাজ দেখেছি যিনি প্রকৃত নামজাদি একজন ডাক্তার এবং ভালো ছাত্রও ছিলেন, বা এমন কিছু বিশ্ববরণ্য ব্যক্তিত্ব আছেন যারা নাম করেছেন ওই ফিল্ডে, কিন্তু তার পাশাপাশি গান বাজনা বা আঁকা এগুলো অনেক ভালো করতে পারে। তো আমি চাইছি যে ছোট থেকেই কোনো একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে বড় করার থেকে তার সামনে অনেকটা জায়গা তাকে দিতে, যাতে করে তার প্রতিভাটাকে সে নিজের মতো করে বিকাশ করতে পারে। এবার যদি তার মনে হয় কোনো একটা জায়গায় তার চাপ হচ্ছে, সে নিজের মতো করে শর্টিং করে নেবে। ঠিক আছে, এটা আপনি ঠিকই বলেছেন যে সত্যি সত্যি ওর যে ইন্টারেস্টের বিষয়গুলো আছে সেই যদি রেখে যদি পড়াশোনা করতে পারে নিশ্চয়ই ভবিষ্যতে সাফল্য পাবে, এটা আমি অবশ্যই একমত আপনার সাথে। আর এটা পাবেই যদি কোনো প্রতিভা, তার যদি নিজের ইচ্ছা থাকে, সেই নিজের ইচ্ছাকে সে প্রস্ফুটিত করতে পারবেই ভবিষ্যতে, এটা আমি মনে করি। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। অবশ্যই, আমি দেখেছি তো এমন কিছু ব্যক্তিত্ব আছেন যারা ভালো টিচার, তার সঙ্গে ভালো গিটার বাজাতে পারেন, বা কেউ ভালো গান করতে পারেন, চিকিৎসক, খুব ভালো ছবি আঁকেন। এরকম ব্যক্তিত্ব আমি বহু দেখেছি। আমি চাই সেই রকম একটা জিনিসকে নিয়ে ঘরের মধ্যে ঘরের কোণে নিজেকে সীমাবদ্ধ করে রাখা, আমি এটা পছন্দ করি না। তাই আমার ছেলে মেয়েও ওই পথেই এগুক, ভার্সাটাইল একটা ক্যারেক্টার হোক, আমি এর উপরই জোর দেবো। আচ্ছা স্যার, আরেকটা আপনাকে প্রশ্ন করব যে গোঘাটের গ্রামবাসী হিসেবে যে আপনার মেয়ে যে এই সাফল্য পেয়েছে, এই সাফল্য আপনি মানে কতটা গর্বিত? দেখুন, একদম আমার তো বাড়ি গৌরাঙ্গবাটি, রঘুবাটি অঞ্চলের গৌরাঙ্গবাটি গ্রাম। আমি এখানে কয়েকদিন আগে এসেছি, তো সেরকম জায়গায়
দাঁড়িয়ে যেখানে ছেলেদের মধ্যে আঁকা, গান, নাচ এগুলো সময় নষ্ট বলে মনে করে। আমি মনে করি না, একজন চিত্রশিল্পী তার মূল্য কোন অংশে ডাক্তার বা প্রফেসরের থেকে কম নয়। এই বোধটা, এই শিক্ষাটা কিন্তু গ্রাম বাংলায় খুব কম। আমি গ্রামের মানুষের মধ্যে এরকম দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছি, সফল হবো কিনা জানিনি, যে পড়াশোনা করুক, ডাক্তারি যেমন একটা পেশা, তেমনি ভালো গায়ক, ভালো শিল্পী, এটাও কিন্তু একটা ভালো একটা সমাজের স্থান। সব দিক দিয়েই কিন্তু একটা ছেলেকে তৈরি করার প্রয়োজনীয়তা যেন বাবা মারা গ্রামগঞ্জে থাকলেও চেষ্টা করেন। আমি চেষ্টা করছি, আমার মেয়ে আঁকাতে সাফল্য পেয়েছে, হয়তো কালকে পড়াতে সাফল্য পাবে, কিন্তু সাফল্যও পাবে। আমরা সেই রকম ভাবেই চেষ্টা করছি সাফল্য আনার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আপনার কাছে প্রশ্ন রাখবো, যে আমরা যেহেতু গোহাট, হুগলি জেলা গোহাট থানার অন্তর্গত গোহাটের গ্রামবাসী, আমরা সত্যি সত্যি অদিতির যে এইরকম একটা সাফল্য আমরা সত্যি গর্বিত, এবং আপনিও গর্বিত, যেহেতু আপনি বাবা মা নিশ্চয়ই গর্বিত হবেন। আর আপনি গোহাট গ্রামবাসীর উদ্দেশ্যে বলুন যে এরকম সাফল্য পেতে হলে কি করতে হবে। আমি ওই যে বললাম, প্রত্যেক বাবা মা ওই আগে কি হচ্ছে, বড় বড় ইংলিশ মিডিয়ামে একটা করে বড় বড় ব্যাগ নিয়ে সকাল 7:30টার সময় বাসে তুলে দিচ্ছে, আর নামছে যখন সেটাও 7:30, 7টা। এই যে বিপুল সময় শুধুমাত্র ডাক্তার আর প্রফেসর করার জন্যই পাঠানো, আমি বলি এই বিপুল সময়টা কিছুটা যদি আমরা এক্সট্রা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে যদি ভাবি, গান, আঁকা, নাচ বা খেলাধুলা কাজে ব্যয় করি, তাহলে ছেলেগুলো বা শিশু মনের বিকাশটা আরো ভালোভাবে হওয়া সম্ভব। কিন্তু এইটা কিন্তু কেউ ভাবছে না। আমি তার জন্য আমি চেষ্টা করছি, আমার মেয়েকে আমার সরকারি স্কুলেই ভর্তি করেছি। তার পাশাপাশি কি হচ্ছে, বাড়িতে অন্যান্য যে গান, নাচ, আঁকা, ইভেন যদি ও খেলাধুলাকেও শিখতে চায়, আমি তাতেও রাজি আছি। ভবিষ্যতে যখন কোনো কিছু চাপ বাড়বে, কেরিয়ারের চাপ বাড়বে, তখন ও সেখান থেকে কিন্তু কোনটা প্রয়োজন, কোনটা বেশি প্রয়োজন, তার উপরে জোর দিতে পারবে। যদি অপশন না থাকে, তাহলে তার বেড়ে ওঠার সম্ভাবনা থাকে না। আমি তাই গোঘাটবাসী বা আমার মতো প্রত্যন্ত গ্রামের বাবা মাকে অনুরোধ করব, যে ছোট থেকে আপনারা তাকে কোনো কিছু চাপিয়ে না দিয়ে তাকে সবগুলো তার অপশন দিন, যাতে করে সে কোনো একটাকে বেছে নিয়ে বড় হওয়ার সুযোগ পায়। ঠিক আছে, না এটা আপনি ঠিকই বলেছেন। আর একটা আমার প্রশ্ন আছে, যেহেতু অদিতি খুবই বাচ্চা, এই মাত্র 8 বছর 4 মাস বয়স, তাই ওর তো এখন তো মোবাইলের প্রতি একটা আসক্তি বাড়বে, বা টিভি দেখার প্রতি একটা আসক্তি বাড়বে। সেই মোবাইল বা টিভি প্রতি ওর আগ্রহ কিরকম? মোবাইল বা টিভি যাতে দেখতে না পারে, দেখার সময় পেলে তো দেখবে। আমরা চাইছি কি, সমাজ বা সাহিত্যের অনেকগুলো ক্ষেত্র আছে, যদি শিশু মনকে সেগুলোতে ইনভলভ করা যায়, তাহলে মোবাইল বা টিভির মতো যে অ্যাপারেটাস গুলো রয়েছে তার প্রতি আগ্রহ কমানো যাবে। ও তো মোবাইল দেখে, কিন্তু আমরা সেই দেখার সুযোগ বা সময় যাতে না পাই, তার জন্য তো অনেকগুলো ক্ষেত্র ওকে ইনভলভ করেছি। গানের স্যার আসছে, নাচের স্যার আসছে, আঁকার স্যার আসছে, পড়ার স্যার আসছে। আমরা আবার, আমিও প্রধান শিক্ষক, আমার মিসেসও MA BEd যতগুলো SSC হয়েছে সবগুলোতেই ও ইন্টারভিউ দিয়েছে। ফলে কি, ওকে আমি আমার মিসেসকে বলেছি যে সব সময় খেলাধুলা, মাঠে নিয়ে খেলাধুলা করতে বলো, তাহলে তো মোবাইল দেখার সময় পাবে না। তাহলে সময় যদি না পাই, তাহলে সেটার উপর নির্ভরতা থাকবে না। আমি এইটা চেষ্টা করছি। খুব সুন্দর, এটা আপনি ঠিকই বলেছেন, যে যেহেতু মোবাইল এবং টিভি আমাদের আজকালকার দিনে এই বাচ্চা ছেলে মেয়েগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যেহেতু শিক্ষক, আপনিও জানেন, বা স্কুলে ছেলে মেয়েরা কি হচ্ছে, এখন মোবাইল যদি না পায়, অনেকে কি হচ্ছে অন্য পথ বেছে নিচ্ছে, বা আমার কাছে জোর জবরদস্তি করছে যে আমাকে মোবাইল দিতেই হবে। এরকম একটা পরিস্থিতিতে আপনার এই যে বাচ্চা বয়স অদিতিকে আপনি যে অন্যদিকে ডাইভার্ট করে বিভিন্ন দিকে নিচ্ছেন এবং যে সাফল্য পেয়েছেন, এটা সত্যি সত্যি আমার খুব ভালো লাগলো আপনার এই বক্তব্যটা শুনে। আমি এই বক্তব্যটাই আমি আমাদের যে সোশ্যাল মিডিয়া বা আমাদের সমাজ ব্যবস্থাকে আমরা বলতে চাইছি, যে শুধু মোবাইল দেখা বা আমরা টিভি দেখা সেটা কিন্তু নয়, সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হলে বিভিন্ন দিকে ক্ষেত্রকে আপনাকে নিয়ে যেতে হবে, মেয়েটাকে মনটাকে সেই দিকে নিয়ে যেতে হবে এবং তার ইন্টারেস্টটা সেই দিকে গ্রো করতে হবে। এটা তো আপনি একমত? অবশ্যই। আমি তো বলি, বাবা মা সময় দিতে পারে না বলে ছেলে মোবাইল বা টিভির প্রতি আসক্তি হয়। বাবা মা যদি তাকে কাজ দিয়ে রাখে, হোম টাস্ক দিয়ে রাখে, বলে একটা ছবি আঁকতে 1 ঘন্টা সময়, একটা গান গা 1 ঘন্টা, যদি বলে না একটু খেলার মধ্যেও অনেক কিছু ব্যায়াম আছে,
একটু নাচ কর, হুম, একটু পড়া কর, হুম, খাওয়া দাওয়া ঘুম, তাহলে সে মোবাইলটা দেখবে কখন? হুম, আর 5-10 মিনিট মোবাইল দেখলে মোবাইলের মধ্যে ভালো দিক রয়েছে, হুম, কিন্তু খারাপ দিকের প্রতি রপ্ত হতে গেলে তাকে মোবাইল ম্যানিয়া হতে হবে। হুম, ম্যানিয়ার পর্যায়ে যাতে পৌঁছাতে না পারে, হুম। তার জন্যই তো আমাদের এই বিভিন্ন দিকে তাকে পারদর্শী করে তোলার একটা ছক। আচ্ছা, ঠিক আছে। নমস্কার। নমস্কার। আমার হচ্ছে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ থেকে আমি সুব্রত নায়ক। সত্যি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা আমাদের বলার জন্য, এবং সমাজে নিশ্চয়ই এর থেকে সমাজ উপকৃত হবে এবং অদিতি যাতে ভবিষ্যতে আরো 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 উন্নতি লাভ করে, সেই জন্য আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে ওনার প্রতি একটা আশীর্বাদ রইল। আপনাদেরও নমস্কার। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে সমাজের খারাপ দিকটাকে অ্যাভয়েড করে ভালো দিকটাকে নিয়ে ও বেঁচে থাকতে পারে ওর জীবনে। এরপরে যে কঠিন স্তরগুলো রয়েছে তাতে ও সমান সাফল্য পায়। ঠিক নমস্কার। আছে, নমস্কার। নমস্কার। আমরা আজকেও পেয়ে গেছি যে আমাদের অদিতি তার মাকেও পেয়ে গেছি। মায়ের কাছ থেকেও আমরা কিছু শুনে নেবো যে অদিতির এই যে সাফল্য, এই সাফল্য কিভাবে এলো। আচ্ছা ম্যাডাম, বলুন যে অদিতির এই সাফল্যর মানে মূলে কি, আমরা তো জানি যে মায়েরা ছাড়া ছেলে মেয়ে কিন্তু বড় হতে পারে না, এটা বাস্তব। যে মা যদি তার ছেলে মেয়েকে দেখে নিশ্চয়ই সে আরো ভালো হবে। আপনি মা হিসেবে কিরম গর্বিত এই এই পুরস্কার পাওয়ার জন্য? আমি মা হিসেবে মোটামুটি গর্বিত তো বটেই, সকলে গর্বিত হয়, আমিও গর্বিত। ও দীর্ঘদিন ধরে মানে অঙ্কনের পিছনে লেগে রয়েছে, এখন নয়, 3 বছর থেকে অঙ্কন শিখছে। আচ্ছা, অঙ্কন শিক্ষাগুরু ওনাকে ওকে যথেষ্ট ভাবে সহযোগিতা করে, মানে যে কোনো স্টেপ আঁকার ক্ষেত্রে যেখানে যে সমস্যা হয় স্যারকে সঙ্গে সঙ্গে ফোন করেন, আর স্যার সেগুলো দেখেন যে এগুলো ভুল হয়েছে, তার রিপ্লাইয়ে স্যারকে আবার ছবি পাঠায়, আবার স্যার দেখেন, আবার যেখানটা সমস্যা হয় সেগুলো পাঠানো হয়। মানে স্যার নিয়মিতভাবে সহযোগিতা করেন, আর আমি ওকে দেখিয়ে যাই। স্যার যখন আঁকান আমিও স্যার পাশে বসে দেখে নিই যে কিভাবে আঁকাচ্ছেন। আমি বাড়িতে সেটাকে বারবার ধরে রিপিট করাই। কোনো অঙ্কন প্রতিযোগিতার আগে বাড়িতে 20-30 বার প্র্যাকটিস করে টাইম মাফিক প্র্যাকটিস করে। যে টাইমে কোনো প্রতিযোগিতায় 1 ঘন্টা টাইম দেয়, কোনো প্রতিযোগিতায় 1.5 ঘন্টা টাইম দেয়, কিন্তু আমি সবসময় ওকে প্র্যাকটিস করাই যে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করো যে কোনো ছবি। তো সেইটা বাড়িতে ও বলে যে বাইরে যখন যাব আমি সেখানে গিয়ে মেকআপ করে দেবো, স্টেজে মেকআপ করে দেবো। আমি সেটা করতে দিই না, আমি বলছি না, মার ধর পেটাপেটি করে বাড়িতে সেটা করা উচিত নয়, মাঝে মাঝে বকুনিয়ে দিতে হয়, করে সে 1 ঘন্টার মধ্যে সেটা করতে হয় বাড়িতে। মায়ের বকুনি ছাড়া ছেলে বা মেয়ে বড় হতে পারে না, এটা ঠিক। বাড়িতে আসল মাই হচ্ছে গার্জিয়ান, মাই হচ্ছে মানে বাবা তো আছেই, বাড়িতে হেল্পিং হ্যান্ড, কিন্তু মাই হচ্ছে সবচেয়ে বেশি। মা হচ্ছে বাড়িতে থাকেন বা বাড়িতে মানে সব ব্যাপারে মায়েরই হেল্পিং হ্যান্ড। আচ্ছা, ও কোথায় গিয়েছিল আঁকতে? চন্দ্রকোনাতে। ওখানে কতগুলো দেশ ছিল? ওখানে বাংলাদেশ, আমাদের ভারত ছিল, বাংলাদেশ ছিল, নেপাল, ভুটান। আচ্ছা, আর ওই পুরস্কারটা কি নাম? ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড। আচ্ছা, ওনার তো শুনলাম যে অনেক প্রতিভা, এই অনেক প্রতিভা কি করে এলো? প্রতিভা ছোটবেলা থেকে ওর একটু অঙ্কনের প্রতি ইন্টারেস্ট ছিল, আমি দেখেছি। তো সেই দেখে অঙ্কনের টিচারকে যোগাযোগ করা হয়। অঙ্কনের টিচার বিশ্বজিৎ ঘড়ি মহাশয়, উনি আসেন, ভালো শিখান, হ্যাঁ, ওকে দক্ষতা সহিত দেখান। তারপরে আমরা দেখলাম যে না, নাচের প্রতিও দেখছি আগ্রহ আছে। আমরা দেখলাম বাইরেতে কোথায় খেলতে যাবে, এখন খেলার পরিসর জায়গাটাও কম, কেউ মানে খেলতে তেমন চায় না। আমি জানছি যে তাহলে কি করা যায়, নাচকে দিয়ে যাক, নাচে ডান্সিং এ সেখানে স্টুডেন্টদের সাথে খেলতে পারবে, মিশতে পারবে, খেলাটাও হবে। সেই জন্য ড্যান্সের সাথে যুক্ত, টিচারের সাথে যুক্ত করা হলো। তারপরে থেকে না কি করা যাবে, তারপরে দেখলাম ও বলছে মা একটু গান শিখি না, অবসর সময়ে গান গাইবো। আমি ঠিক আছে, শেখো। গান শিখছে, তারপরে কি অবসর সময়টা নাচ গান আঁকা এই সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। কোনো খারাপ অভ্যেসটা মনের মধ্যে তৈরিও হচ্ছে না, এটা একটা ভালো দিক। আমি সেই জন্যই এগুলোর প্রতি আমরা ইন্টারেস্টেড হয়েছিলাম। আপনি কি করেন? আমি গৃহবধূ, বাড়িতে ওকে পড়াই, এছাড়া কি বলবো। এই জন্যই আপনি টাইমটা বেশি পাচ্ছেন এবং ওনাকে, আমাদের অদিতিকে আপনি দেখতে পাচ্ছেন। অদিতি সাফল্যের মানে মূল চাবিকাঠি কিন্তু আপনি, এটা যা মনে হলো আপনার কাছ থেকে। আপনি কি বলেন? না, আমি সহযোগিতা করি, ওর বাবা যতটুকু সময় পায় বাড়িতে এসে ততটুকু সময়, ইংরেজি যতটুকু সময় সহযোগিতা করে। ওর বাবাও ইংলিশ নিয়ে পড়েছে, আমিও পড়েছি, ওর আমিও দেখায়, আমার বাদেও যতটুকু সময় দেখো ওর বাবাও চেষ্টা করে এসে দেখানো। হ্যাঁ, সহযোগিতা করে, ওর বাবা দেখায় না তা নয়, দেখায়। মেয়ে ভবিষ্যতে কি হতে চাইছে?
মেয়ে ডক্টর হতে চাইছে, এখন তো অনেক স্টেপস আছে, সে হবে কিনা সেটা ওর উপরে নির্ভর করছে, কতটা পড়াশোনা করবে। দেখা যাক ভবিষ্যতে কি করা যায়, আমরা চেষ্টা করবো গাইড দিয়ে, আমরাও চাইবো ওর স্বপ্নটা সফল করতে। এখন ভবিষ্যৎ বলবে কি হবে। ঠিক আছে, আপনাকে আমাদের ক্রাইম পেজ বেঙ্গল নিউজ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে মেয়ে অদিতি যাতে আরো ভবিষ্যতে অনেক 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 উঁচুতে উঠতে পারে সেই আশীর্বাদ আমাদের রইল। নমস্কার। ঠিক আছে।